নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি কচু পাতা। এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি প্রায় 6-7টা মতো বড় বড় কচু পাতা নিয়েছি। আর নিয়েছি এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছোট টমেটো। আর এখানে নিয়েছি 1 চামচ কালো জিরে, 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ সর্ষে আর 3টে শুকনো লঙ্কা। এটাকে আমি কাঁচা শিলে বেটে নেব। আর তার আগে আমি এই কচু পাতাগুলোকে ছোট ছোট করে কেটে একটু ভাপিয়ে নেব। তো চলুন এগুলো কেটে নিই। দেখুন আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু নুন, এখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। যতক্ষণ কচু পাতাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা করে নেব। তো মশলাটা তো আমাকে ধোয়াতে বাটতে হবে, তার জন্য আমি মশলাটা আগে বেটে নিই। তো আমি মশলাটা পুরো বেটে নিয়েছি। এখন দেখে নিই, কচু পাতাটাও পুরো ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নেব একটা বাটিতে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে কালকে একটু পকোড়া ভেজেছিলাম, তার পোড়া তেল আছে, তার মধ্যেই আমি রান্নাটা করব। এখানে হালকা একটু সর্ষের তেল দিয়ে দেবো। আরও তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা, আর একটু কালো জিরে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, চিংড়ি মাছ আর টমেটো। এগুলোকে আমি একটু সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটোটাকে বেশ ভালো করে মোটামুটি ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো আমি বাটা মশলা। আমি যে সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে একসাথে যে বেটেছিলাম তার মশলাটা দিয়ে দিলাম। এখানে বেশ 1 চামচ ভরে ভরে মশলাটা দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, আর একটু হলুদ গুঁড়ো।
মশলাটা এদিকে ভাজা হোক ভালো করে, ততক্ষণে কচু পাতাটা দেখে নিই। গ্যাসটাকে আমি একদম লো করে দিলাম। পুরো কচু পাতাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে বেটে নিতে পারেন, আমি এটাকে আর বাটবো না। এটাকে দিয়ে একটু এরকম ম্যাশ করে নেব। আমার এক হাতে হচ্ছে না, চলুন আমি এটাকে করে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি এটাকে পুরো পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে চটকে নিতে পারেন, বা শিলে কিংবা মিক্সিতে একটু বেটে নিতে পারেন। এখানে পুরো বাটা হয়ে গেছে। এখানে চিংড়িটাও ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। আমি এখানে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, আর একটু চিনি। এখানে যেহেতু আমি শুকনো লঙ্কা বাটা আর ফোড়নেও শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাই গুঁড়ো লঙ্কা কিংবা অন্য কিছু আর ঝালের জন্য ব্যবহার করলাম না। এখানে পুরো মশলাটা কমপ্লিট। দেখুন এবারে আমি দিয়ে দেবো এখানে কচু পাতাটা। চিংড়ি মাছের কচু পাতা ভর্তা এইভাবে বানানোটা খুব সহজ আর খেতে অসাধারণ মজাদার। অনেকে অনেক রকমভাবে কচু পাতা ভর্তা বানায়, তবে এইভাবে কে বানায় বা পছন্দ করে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার রেসিপিটা প্রায় কমপ্লিট। এখানে আমি এবার একটু দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। লেবুর রসটা অবশ্যই দিতে হবে, যেহেতু কচু পাতা, তাও আর বর্ষাকালে। তো কীরকম কী সিচুয়েশান হবে জানি না। তো বন্ধুরা আমার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই প্লিজ জানাবেন। তাহলে আসি বন্ধুরা, টাটা।